একসময় ব্রিটিশ নৌবাহিনীর প্রধান ঘাঁটি ছিল বলে একে বলা হতো জিব্রাল্টার অব দ্য ইস্ট। বলছি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দ্বীপ দেশ সিঙ্গাপুর প্রজাতন্ত্রের কথা, যাকে একটি শহর রাষ্ট্রও বলা চলে। মালয় উপদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত এটি একটি ক্ষুদ্র ও ব্যাপকভাবে নগরায়িত দ্বীপ রাষ্ট্র। নগর পরিকল্পনার ফলে প্রচুর সবুজ ও বিনোদনমূলক স্থান রয়েছে এই দেশে। এর অবস্থান মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মাঝখানে। জোহর প্রণালী দ্বারা মালয়েশিয়া থেকে ও সিঙ্গাপুর প্রণালী দ্বারা ইন্দোনেশিয়া থেকে বিচ্ছিন্ন এই দেশ। নিরক্ষরেখা থেকে মাত্র 1 ডিগ্রি উত্তরে অবস্থিত এই দেশের 3 দিকে প্রণালী ও একদিকে সাগর রয়েছে। এর উত্তরে জোহর প্রণালী ও দক্ষিণে সিঙ্গাপুর প্রণালী এবং পশ্চিমে রয়েছে মালাক্কা প্রণালী। দেশটির পূর্বে রয়েছে দক্ষিণ চীন সাগর। সিঙ্গাপুর প্রজাতন্ত্রের রাজধানী হল সিঙ্গাপুর। 1965 সালে ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করে সিঙ্গাপুর। বর্তমানে এখানকার জনসংখ্যা প্রায় 60 লক্ষ। দেশটির মোট স্থলভূমির আয়তন প্রায় 700 বর্গ কিলোমিটার। সিঙ্গাপুরের মূল ভূখণ্ডটি দেখতে অনেকটা হীরকের মতো। সমুদ্র সমতল থেকে 164 মিটার উচ্চতায় অবস্থিত বুকিত তিমাহ, যা সিঙ্গাপুরের সর্বোচ্চ বিন্দু। দেশটির উত্তর পশ্চিমে রয়েছে পাললিক শিলা দ্বারা গঠিত ছোট ছোট টিলা ও উপত্যকা। অন্যদিকে দেশটির পূর্বভাগ মূলত বালুময় সমতল ভূমি। সমুদ্রতল ও অন্যান্য দেশ থেকে মাটি সংগ্রহ করে এখানকার প্রশাসন দেশটির আয়তন বাড়িয়ে চলেছে। হিসেব বলছে 2033 সাল নাগাদ সিঙ্গাপুরের আয়তন আরও 100 বর্গ কিলোমিটার বৃদ্ধি পাবে। দেশটিতে সবচেয়ে বেশি 33% বৌদ্ধ ধর্মের মানুষ বসবাস করেন। এছাড়াও এখানে রয়েছে খ্রিস্টান, ইসলাম, তাও ধর্ম, হিন্দু ও ধর্মহীন মানুষের বসবাস। সিঙ্গাপুরে রয়েছে 4টি দাপ্তরিক ভাষা। এগুলি হল ইংরেজি, মালয়, চীনা মান্দারিন ও তামিল। এছাড়াও এখানে আরও প্রায় 20টি ভাষা প্রচলিত। এর মধ্যে উল্লেখযোগ্য হল কোরীয়, মালয়ালম, জাপানি, পাঞ্জাবি ও থাই ভাষা। তবে সিঙ্গাপুরের প্রায় 80% মানুষই ইংরেজিতে কথা বলে। তবে জাতীয় ভাষা হিসেবে মালয় ভাষাকেই গ্রহণ করেছে সিঙ্গাপুর সরকার। সিঙ্গাপুরের জাতীয় সঙ্গীতও মালয় ভাষাতে রচিত। বেশ কিছু ক্ষুদ্র দ্বীপ রয়েছে সিঙ্গাপুরের প্রশাসনিক সীমানার ভেতরে। এদের মধ্যে পেদ্রা ব্রাঙ্কা দ্বীপটি সিঙ্গাপুর থেকে সবচেয়ে বেশি দূরে অবস্থিত। এছাড়া জুরং দ্বীপ, পুলাউ তেকং, সেন্টোসা ও পুলাউ উবিন হল এই দেশের অন্যান্য দ্বীপ। সিঙ্গাপুরের মুদ্রার নাম সিঙ্গাপুর ডলার। চীন, মালয়েশিয়া ও ইউরোপিয়ান ইউনিয়ন এই দেশটির প্রধান বাণিজ্য সহযোগী দেশ। বিষুবরেখার মাত্র 1 ডিগ্রি উত্তরে অবস্থিত হওয়ায় সিঙ্গাপুরের জলবায়ু নিরক্ষীয় প্রকৃতির। দেশটির অর্থনীতিতে ব্যাপক অবদান রাখে এখানকার পর্যটন শিল্প। প্রতি বছর কয়েক লক্ষ পর্যটক সিঙ্গাপুরে ভ্রমণ করে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে সিঙ্গাপুর বহুদিন ধরেই এশিয়া মহাদেশের সবচেয়ে দুর্নীতিমুক্ত দেশ। সিঙ্গাপুরে পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যম হল ট্রেন, বাস ও ট্যাক্সি। মোট 241 কিলোমিটার জুড়ে 300টিরও বেশি বাস রুট চালু রয়েছে সিঙ্গাপুরে। এখানেই রয়েছে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম আন্তর্জাতিক স্থল সীমান্ত ক্রসিং, যেখানে প্রতিদিন প্রায় 3.5 লক্ষ যাত্রী সীমান্ত চেকপয়েন্ট অতিক্রম করে। মাথাপিছু আয়ের দিক দিয়েও দেশটি অনেক এগিয়ে। আয়তনে এটি কোনো নগরাঞ্চলের সমান হলেও এর জিডিপি দিল্লি, মুম্বাই ও বেঙ্গালুরুর সমষ্টিগত জিডিপির সমতুল্য। সিঙ্গাপুরে কোনো প্রাকৃতিক হ্রদ না থাকলেও এখানে সুপেয় জল সরবরাহের জন্য কৃত্রিম জলাধার নির্মাণ করা হয়েছে। সিঙ্গাপুরে 6টি পাবলিক ইউনিভার্সিটি রয়েছে, যেগুলি মানসম্মত শিক্ষা ব্যবস্থার জন্য বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে। পৃথিবীর প্রথম ও একমাত্র নাইট সাফারি হল সিঙ্গাপুর চিড়িয়াখানা। এই সাফারিতে গভীর রাতে জঙ্গলের মধ্য দিয়ে ট্রামে করে যাওয়ার সময় পর্যটকরা দেখতে পান বাঘ, ভালুক, হরিণ, উট, হাতি, কুমির প্রভৃতি নানা পশুদের উন্মুক্তভাবে ঘুরে বেড়াতে। সিঙ্গাপুরের আরও কিছু আকর্ষণের মধ্যে রয়েছে বার্ড পার্ক ও মারলায়ন পার্ক। বার্ড পার্কে শকুন, সারস, টিয়া, পেলিকন সহ বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায়, যেগুলি নানা রকমের নৈপুণ্য দেখাবার জন্য প্রশিক্ষিত। মারলায়ন পার্কে রয়েছে মার্লিনের মূর্তি, যা সিঙ্গাপুরিদের গর্ব ও বীরত্বের প্রতীক।
সিঙ্গাপুরে রয়েছে সেন্টোসা আইল্যান্ড, যা সমুদ্রের মাঝে গড়ে ওঠা একটি বিনোদন কেন্দ্র। দেশ বিদেশের নানা অজানা তথ্য জানতে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।